আসসালামু আলাইকুম দর্শক। প্রশ্ন কেন উঠছে, বিএনপি কি নির্বাচন পেছাতে চায় কিনা? একেবারে শুরুতে আমি আপনাদেরকে জামাতের আমির ডক্টর শফিক সাহেবের একটা মন্তব্য দিয়ে আমি শুরু করি, এবং এরপরে শুধু জামাতের আমির এটা বলছেন বলেই না, বিএনপিতে এখন দুইটা ধারা আছে বলেই আমাদের সূত্র জানাচ্ছে। একটা ধারা মনে করে যে বেগম জিয়া অসুস্থ, সারা দেশ ইমোশনাল বেগম জিয়ার দিকে, সেই ইমোশনালটা কাজে লাগিয়ে বিএনপি নির্বাচনী বৈতরণীটা পার করে ফেললেই ভালো। আর আরেকটা অংশ যারা একটু চোখ কান খোলা রেখে হিসাব মেলাচ্ছে, তারা দেখছে যে এখনের ইলেকশনটা বিএনপি শেষ পর্যন্ত কোনো ডস খায় কিনা, যে জটিলতার মধ্যে আছে। আরেকটা তথ্য দেই, আজকে আমি যখন সন্ধ্যা থেকে কথা বলছি আপনাদের সঙ্গে, সেই সময়ে কোনো একটা অংশ থেকে, কোনো নির্দিষ্ট বেজ নাই, কিন্তু খুব সাংঘাতিকভাবে রাজনৈতিক অঙ্গনে খবর দেওয়া হয়েছে, খবর আলাপ হচ্ছে সমানে। আমি আবারও বলছি, রিপিট করছি, কোনো নির্ভরযোগ্য সূত্রের তথ্য না, কিন্তু প্রচুর ছড়িয়েছে খবরটা যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি 16 ডিসেম্বর বাংলাদেশে পা ফেলবেন। এই খবরটা খুবই ছড়িয়েছে সোশ্যাল মিডিয়া, খেয়াল করে দেখবেন। এবং আমি রাজনৈতিক নেতৃবৃন্দ না হলেও এখন পর্যন্ত 20 জনের সঙ্গে কথা বলেছি সন্ধ্যার পর থেকে রাত 11টা পর্যন্ত। তাদের প্রত্যেকেরই কথা হচ্ছে যে তারেক রহমান হয়তো আসবে। এখন তারেক রহমান আসলে ডিফারেন্ট ইস্যু। আমি খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, আমাকে বলা হয়েছে যে আপনি ধরে নেবেন আগামী 5-7 দিন খুব খুব সিগনিফিকেন্ট। যদি তফসিলটা ঘোষণা হয়ে যায় তাহলে সিনারিও ভিন্ন। তফসিল ঘোষণা হয়ে গেলে নির্বাচনটা হবে এবং বিএনপি সেখানে যেতেই হবে। তবে যদি তফসিল পিছিয়ে যায় বা বেগম জিয়ার যদি কোনো বড় ধরনের দুঃসংবাদ চলে আসে, তাহলে বিষয় অন্যরকম হতে পারে। যাক, আমি আমাদের ডাক্তার শফিক সাহেবের বক্তব্যটার দিকে আগে একটু নজর দিই, যেখানে তিনি খুব ক্লিয়ার ইঙ্গিত করেছেন দুইটা জায়গায় বিএনপিকে। এটা বুঝতে বাকি থাকে না, তিনি বিএনপির নাম মুখে না নিলেও তিনি যখন বলছেন যে যারা নির্বাচন করে জনগণকে বেহুশ করে ফেলেছিল, তাদের কেউ কেউ ভিন্ন সুরে কথা বলতে শুরু করেছেন বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, ফ্যাসিস্ট পালালেও ফেসিবাদের কালো ছায়া দেশ থেকে হারিয়ে যায়। একদল 17 বছর এদেশে ফেসিবাদ কায়েম রেখেছিল, এখন নতুন করে আরেক দল সেই ফেসিবাদ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। এখানেও তিনি যে বিএনপিকে ইঙ্গিত করেছেন, এটা তো বুঝতে আর বাকি থাকে না। তিনি সিলেটে আলিয়া মাদ্রাসায় জামাতে ইসলামী 8 দলের সমমনা দলের জোটের বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি করেছেন। কিন্তু ইন্টারেস্টিং হলো, এই যে নির্বাচনের তফসিলও ঘোষণা হয়ে যাবে গণভোট সহ, তাই না? সেই সময়ও জামাতে এই প্রোগ্রামগুলো কি করছে দেখেন, প্রোগ্রামগুলোর পেছনে তাদের যে এজেন্ডাগুলো, যে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। মানে এখনো জামাত গণভোটের পক্ষে কথা, মানে আগে আয়োজনের পক্ষে আছে। সুতরাং রাজনীতি অঙ্গনে বেশ একটা উথাল পাতাল অবস্থা চলছে এবং বিভিন্ন শক্তি, বিভিন্ন অংশ বিভিন্নভাবে খেলা করছে। আমি এর পরের কন্টেন্টে আপনাদেরকে একটা খুব চমকপ্রদ আরেকটি খবর দিব, তাতে করে বুঝতে পারবেন যে রাজনীতির মাঠ এখন কতটা ভেতরে ভেতরে জমজমাট। এবং বিএনপির মধ্যে আমি আগে বলেছি যে দুইটা ধারা আছে। একটা অংশ আমরা নামধাম সহ শুনি, কিন্তু আমি ইচ্ছা করি আপনাদের সামনে সেই নামগুলো প্রকাশ করছি না। বিএনপি একেবারে স্থায়ী কমিটি লেভেলের, যে কারা এই মুহূর্তে সত্যিকার অর্থে নির্বাচনে যেতে চান, কারা মনে করেন একটু ধীর লয়ে আগানো ভালো, তো সেই নামগুলো নিশ্চয়ই সামনে আসবে। এবং আপনার আগামী 4-5 দিন বিএনপি এবং জামাত বিএনপি কি নির্বাচন পেছাতে চায়? খুবই গুরুত্বপূর্ণ ইস্যু যে বেগম জিয়ার স্বাস্থ্যের কি পরিণতি হয়। যেমন ওনাকে এর আগে যান্ত্রিক ত্রুটি বলে তাকে লন্ডন পাঠাতে দেরি করা হলো, এখন বলা হচ্ছে তার শারীরিক অবস্থাটাই এরকম না জার্নি করার মতো। এই সব ঘটনার প্রেক্ষিতেও মানে বিএনপি চেয়ারপারসনের কি হয় ঘটনার শেষ পর্যন্ত, সেটার উপরেও অনেক কিছু ডিপেন্ড করছে বলেই অন্তত রাজনীতিক ওয়াকিবহাল মহল মনে করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।